হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে রান্নাঘরটাকে পরিষ্কার করে একদম লেপে দিচ্ছে, কারণ আজ আমার শরীরটা একটুও ভালো নেই। আর এদিকে আমি বসে বসে রান্নাটা সেরে নিলাম। তো বসে বসে রান্না করছিলাম, রান্না করতে করতে পাটা যেমন আরও ফুলে গেছে, ব্যথাও করছিল সাথে। তাই তোমাদের দাদাভাই দোকানে যাওয়ার আগে পায়ে একটু সর্ষের তেল দিয়ে মালিশ করে দিচ্ছি, যাতে একটুখানি আরাম করে কাটাতে পারি সারাদিনটা। সত্যি আমার না অনেক খারাপ লাগে, ওকে না কত কষ্ট করতে হয় আমার জন্য। তারপর তোমাদের দাদাভাই চলে গেল দোকানে, আর আমিও এদিকে অনেকখানি রেস্ট করে নিলাম। এদিকে আমি খাচ্ছিলাম না বলে পুষ্কুসোনাও খায়নি, তাই উঠলাম, উঠে আমরা দুজনের জন্য ভাত বেড়ে নিলাম। আর এদিকে খেতেও বসে গেছি। কি দিয়ে খাবো কিছুই ভালো লাগছে না, এদিকে গরমের একটা অশান্তি লেগেই আছে। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম ওষুধ খাওয়ার জন্য। এটা হচ্ছে আমার ডেইলি রুটিন। প্রত্যেকবার খাওয়ার পর একটা না একটা ওষুধ থেকেই যাচ্ছে। আর এদিকে আমি ওষুধগুলোকে একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি, কারণ গতকালকে গিয়েছিলাম 7 মাসের চেক আপে। সেখানে ডক্টরবাবু আরও অনেকগুলো ওষুধ দিয়েছেন, তাই কিছু ওষুধ আমার বাদও পড়েছে। যাতে আমার বুঝতে সুবিধা হয়, তাই আলাদা আলাদা করে রেখে দিচ্ছি। এদিকে সব গুছিয়ে রেখে পুষ্কুসোনাকে পাঠিয়ে দিয়েছিলাম ঘুগনি আর পুরি আনার জন্য। তো আমাদের পাশেই দোকানটা রয়েছে, আর অনেক দিন হয়েছে আমি পুরি ঘুগনি খাইনি। ঘরের মধ্যে যে করে খাবো সেই সাধ্য এবার আর নেই, তাই ওকে পাঠিয়ে আনিয়ে নিলাম। আর দেখো কি সুন্দর করে সাজিয়ে নিচ্ছে, কারণ ও ওই কাজগুলো না খুব সুন্দর করে করতে পারে। তারপর পুষ্কুসোনা আর আমি মিলে পুরি আর ঘুগনিটা খেয়ে নিলাম। খেয়ে দিয়ে ওকে একটু স্নান করিয়ে দিলাম, আর আমিও স্নান করে দুজনে মিলে লম্বা একটা টানা ঘুম দিলাম। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, আর দেখা হচ্ছে আবার আগামী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো আর সুস্থ থাকো। আমাদের ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থেকো।